বিরতির পর স্বাগত। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের পর এবার তেজস্বী যাদব গ্রেফতার হতে পারেন। হ্যাঁ, এবার এই প্রশ্ন ঘোরাফেরা খাচ্ছে কেন? বিতর্কিত প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন ইন্ডিয়া মঞ্চে, আর দেশ বাঁচাবার ডাক দিয়ে আন্দোলনে আমার ডাক মমতা সহ বিরোধীদের। এই কথা বলার পর, এই মন্তব্য করার পরে কিন্তু রীতিমতো নানা প্রশ্ন জন্ম দিচ্ছে। ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার হতে পারেন তেজস্বী যাদব। এই বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। সেই বিষয়টাকে নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, তেজস্বী যাদবকে এবার গ্রেফতার করতে পারে ইডি বিস্ফোরক মন্তব্যের জন্য, কি বলবে? দেখো, তেজস্বী যাদব এবার গ্রেপ্তার হতে পারে এমনই কিন্তু চাঞ্চল্যকর একটি মন্তব্য আজকে করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তার যেটা অভিযোগ, যে অন্যায়ভাবে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের পরই এবার গ্রেপ্তার হতে পারে তেজস্বী যাদব। কারণ এই মুহূর্তে যুব সম্প্রদায়ের যে ভোটার, সেই ভোটাররা, বিশেষ করে বিহারের ভোটাররা তেজস্বীর সঙ্গে রয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ভারতীয় রাজনীতিতে ক্রমেই তেজস্বী যাদব একটা মুখ হয়ে উঠছেন, এবং যেটাকে কিন্তু কোনো মুহূর্তেই বিজেপি পছন্দ করছে না। প্রসঙ্গত তোমাকে বলে রাখি, তেজস্বী যাদব থেকে আরম্ভ করে লালু প্রসাদ যাদব থেকে আরম্ভ করে এবং রাবড়ি দেবী এবং তার কন্যা সবাই কিন্তু ইডি এবং সিবিআই নজরে রয়েছে। কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে তেজস্বী যাদবকে ইডি কল করেছিল তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। প্রায় প্রত্যেক দিনই সমন ধরাচ্ছে। এরকম পরিস্থিতিতে কিন্তু লালু প্রসাদ যাদবকেও কিন্তু জেরা করেছে সিবিআই এবং ইডি। তার পরিপ্রেক্ষিতেই যে মামলাগুলো তাদের রয়েছে, সেই মামলাগুলোকে গ্রেপ্তার হতে পারেন তেজস্বী যাদব, এমনটাই কিন্তু মন্তব্য করলেন। তার মন্তব্য করার পিছনে অবশ্য কারণ একটাই, তিনি কোনো প্রমাণ সাবমিট করতে পারেননি। কিন্তু তার আশঙ্কা একটাই, যত ভোট এগোচ্ছে ততই কিন্তু বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করে সবাইকে জেলে রাখার ব্যবস্থা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে এই বিষয়ে কিন্তু তারা প্রচারে একটা ঝড় তুলতে চাইছে। এখন তুমি যদি প্রশ্ন করো, তাহলে কেন প্রধানমন্ত্রীকেই সরাসরি বিরোধীরা নিশানা করছে? বিজেপি বিরোধী নেতারা এটা বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে যারা বিজেপির নেতৃত্ব দিচ্ছে কেন্দ্রীয় কমিটিতে, তাদের মধ্যে প্রতিষ্ঠিত মুখ কিন্তু মোদী, এবং মোদীর পার্সোনালিটির সামনে বা মোদীর মুখের সামনে বিজেপির কেন্দ্রীয় নেতারা কিন্তু সেভাবে ধারে ভারে কেউ কাটছে না। তাই সরাসরি যদি প্রধানমন্ত্রীকে আক্রমণ করা হয়, তাহলে গোটা বিজেপি পরিবারকেই আক্রমণ করা হয়ে যাবে বলে তারা এই ইস্যুতে প্রধানমন্ত্রীকেই নিশানা করছেন। এবং যেহেতু একের পর এক মামলা ইতিমধ্যেই রয়েছে এবং একের পর এক মামলা রয়েছে, সেই মামলাতে ইতিমধ্যেই যাদব পরিবার বা যাদব কুল কিন্তু ইডির নজরে রয়েছেন। এখনো যদিও তাদের মামলাগুলো বিচারাধীন বিষয়, এবং মামলাগুলি থেকে তারা বহুবার আদালতে গিয়েছিল স্টে অর্ডার করার জন্য, রক্ষা কবচ দেওয়ার জন্য, কিন্তু লালু প্রসাদ যাদবরা বা যাদব কুল কিন্তু সেইভাবে কোনো স্টে অর্ডার এখনো পর্যন্ত নিয়ে আসতে পারেনি। যে ইডি বা সিবিআই তাদের রেলের জমি দুর্নীতির মামলা হতে পারে এবং পশু খাদ্য কেলেঙ্কারি হতে পারে, এই মামলাগুলিতে কিন্তু কোন রকম ইডি কে বা সিবিআই কে তদন্তের অগ্রগতি নিয়ে ভৎসনা করলেও কিন্তু ইডি বা সিবিআই তাদের গ্রেপ্তার করতে পারবে না, এইরকম কোন স্টে অর্ডার বা রক্ষা কবচ আদালতের থেকে কোন বিরোধী দলের নেতারাই নিয়ে আসতে পারেনি। যখনই স্টে অর্ডার থাকে না, তখনই কিন্তু ইডি বা সিবিআই যদি মনে করে যে গ্রেপ্তার করবে, তাদের সমন এড়িয়ে গেলে সেই ক্ষেত্রে তারা গ্রেপ্তার করতে পারে। অন্যদিকে ইডির হাতে আরো একটি আইন আছে, যে তদন্তে অসহযোগিতা। এই তদন্তে অসহযোগিতার কারণ দেখিয়েও কিন্তু ইডি এবং সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সিরা গ্রেপ্তার করতে পারে। এবং সেই ক্ষেত্রে যদি গ্রেপ্তার করে, তাহলে কেস ডায়েরি প্রথমে যে জমা দিতে হয়, সেই জমাতে কিন্তু থাকে হচ্ছে তদন্তে অসহযোগিতা করছে, লার্জেস্ট কনস্পিরেসি, এর ডিটেলসে গিয়ে তদন্ত হওয়া দরকার বলে কিন্তু তারা যে কোনো অভিযুক্তকে, এই ধরনের পলিটিক্যাল অভিযুক্তকে তারা প্রথমে রিমাইন্ডে চায়। সেটা 10 দিন হতে পারে, 14 দিন হতে পারে, আদালত সেটাকে বিচার করে একটা রিমাইন্ডে পাঠায়। এরকম কেস ডায়েরি না যাওয়া পর্যন্ত তারা কিন্তু দুবার তিনবার তাদেরকে কিন্তু রিমান্ডে চাইতে পারে, এবং জেল হেফাজতে
যদি 90 দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট না দেয়, মানে এক্ষেত্রে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে ইডি বা সিবিআই কিন্তু তাদের জেল হেফাজতে রাখার পুরোপুরি ব্যবস্থাটা করে। আর যেহেতু লার্জেস্ট কনস্পিরেসি, সেহেতু অনেক সময় দেখা যায় 90 দিনের মধ্যে এত বড় বড় মামলায় তদন্ত শেষ করা সম্ভব হয় না। সেহেতু ফুল চার্জশিট না দিলে, সেই ক্ষেত্রে ফুল চার্জশিট দিলে এক হতে পারে কাস্টডি ট্রায়ালে রেখে অভিযুক্তকে বিচার করা। আর যেহেতু এগুলো সেই রকম ভাবে কোনো প্রমাণ অভিযুক্ত মানে ইডি এখনো পর্যন্ত কোনো মামলাতে দিতে পারেনি, সেই ক্ষেত্রে তখন তাদের বেল দিয়ে দেয় আদালত। কিন্তু যদি সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে একের পর এক সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের বেল পাওয়াতে কিন্তু একটু কষ্ট করতে হয়। সেই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য, যে দেশ বাঁচানোর ডাক দিতে হবে, দেশ বাঁচানোর ডাক দিয়ে ইতিমধ্যেই বিরোধী সমস্ত রাজনৈতিক দলের মুখরা হয়তো আগামী 2-1 দিনের মধ্যে রাস্তায় নামবে বলে এমনটাই দিল্লি সূত্রের খবর। একদমই। ধন্যবাদ নীল। দেশ বাঁচাবার ডাক দিয়ে আন্দোলনের নামার ডাক মমতা সহ বিরোধীদের, আর সেই মন্তব্যকে ঘিরে এবার গ্রেফতার হতে পারেন তেজস্বী যাদব, এমনটাই কিন্তু গোটা বিষয়কে কেন্দ্র করে আজকের দেশীয় রাজনীতিতে দাঁড়িয়ে এই প্রশ্ন উঠছে। আর এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।